হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজান। এখন আমরা কথা বলবো হচ্ছে জিদ্দা এবং বিক্রম, এই দুজন নাকি একসাথে আসতে চলেছে। এক্সক্লুসিভ আপডেট দিয়েছে অবভিয়াসলি শিল্পেন্দুদা। তো আমার মনে হলো যে এই ভিডিওটা শেয়ার করা উচিত। এটা জিদ্দার 2026-এর ছবি। এবার 2026-এ জিদ্দা কখন আসতে পারে, আবার জিদ্দা যেন উল্টোপাল্টা টাইমে না আসে। আমার রিকোয়েস্ট, প্লিজ যেন বুমেরাং যেরকম অন্য টাইমে রিলিজ হয়েছে, বা ছবিটা তোমার মানুষ ছবিটা যেরকম অন্য টাইমে, এরকম যেন না হয় প্লিজ জিদ্দা, রিকোয়েস্ট এটা। যদি গ্রাসরুট এন্টারটেনমেন্ট থেকে এই ছবিটা আসে, কারণ এই এক্সক্লুসিভ আপডেটটা নাকি গ্রাসরুট এন্টারটেনমেন্ট থেকে, এবং ছবি পরিচালনা করছেন পাভেলের একটা ছবি জিদ্দার সাথে। এইটা নিয়ে কিন্তু ব্যাপকভাবে আলোচনা বারবার চলছিল এই আলোচনাটা। তো আমার মনে হয় যে এই আলোচনাটা অনেক বছর ধরে চলছে। আফটার অসুর কিন্তু পাভেল বলে যাচ্ছে যে তার একটা ছবি জিদ্দার সাথে করার কথা রয়েছে, কিন্তু অনেক দিন ধরেই সেটার কোনো আপডেট পাওয়া যাচ্ছিল না। এখন নাকি শোনা যাচ্ছে ইনসাইডার থেকে যে জিদ্দা নাকি লক করেছেন এই প্রজেক্টটা, এবং যতক্ষণ না খাকি রিলিজ হবে ততক্ষণ নাকি জিদ্দা এই ছবিটার কোনো অ্যানাউন্সমেন্ট করতে পারবেন না, যে কারণে এই ছবিটার কোনো অ্যানাউন্সমেন্ট আসবে না। এটাই স্বাভাবিক বিষয়। তার মানে এই ছবিটার অ্যানাউন্সমেন্ট কবে আসবে? এবছর জিদ্দার জন্মদিনে 2025 সালে জিদ্দাকে আমরা পাবোই না, এটা আমরা বুঝে গিয়েছি। এবং যদিও বা পাই, সেটা জিদ্দা হুট করে যদি অ্যানাউন্সমেন্ট করেন আফটার খাকি, সেটার পরে যদি অ্যানাউন্সমেন্ট করেন, তার জন্য জিদ্দাকে শ্যুট করতে হবে, একটা ছবি রেডি রাখতে হবে। সেটা আমার মনে হয় লায়ন ছবিটা এই বছরে আসার মানে ইম্পসিবল ব্যাপার। তো সেই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার মনে হয় যে যদি লায়ন দুর্গাপুজোতে চলেও আসে, তাহলে তার থেকে বড় আনন্দের আর কিছু হবে না। জাস্ট দুর্দান্ত বিষয় হবে। আচ্ছা, যেটা বলার এরপরে, এটা খুব খুব সুন্দর একটা দিক হবে যদি পাভেলদার সাথে একটা থ্রিলার ছবি করার কথা হচ্ছে, যেটা অ্যাকশন থ্রিলার ছবি হতে চলেছে। জিদ্দার অ্যাকশন থ্রিলার, মানে থ্রিলার ছবি তো হবেই, পাভেলদা নিজের জোন থেকে বেরিয়েও কাজ করছেন, এবং পাভেলদা খুব আন্ডাররেটেড ডিরেক্টর। আমার এটা বারবার মনে হয়, ওষুধ ছবিটা দারুণ বানিয়েছিল পাভেলদা, তো সে ফাটিয়ে বানাবে যদি পরবর্তীতে হয়। এবং এটা কিন্তু 2 হিরো ফিল্ম হতে চলেছে, মানে সমান স্পেস থাকবে, বিক্রমেরও স্পেস থাকবে এবং জিদ্দারও থাকবে। বিক্রমকে নাকি অ্যাপ্রোচ করা হয়েছে, জিদ্দা তো লক করে দিয়েছে জিদ্দার তরফ থেকে, বিক্রমকে অ্যাপ্রোচ করা হয়েছে। পারিয়ার সময় মনে করে দেখো জিদ্দা কিন্তু বিক্রমের পাশে এসে দাঁড়িয়েছিল। তো আমার মনে হয় যে যদি বিক্রম না করে, তাহলে অঙ্কুশ দা যদি করে খুব ভালো হয়, যদি বিক্রম করে আরও ভালো হয়। মানে এই যে উডবি একটা সুপারস্টার না, উডবি সুপারস্টার তৈরি করার একটা জায়গা, বড় বড় স্টাররাই কিন্তু তৈরি করতে পারে। দেখবে থালাপতি বিজয়ের গোট ছবিতে একটা নতুন স্টারকে তুলেছিল, মানে নতুন একটা স্টারকে ওরা পরিচয় দিয়েছিল সেখানে, ওইভাবে আর কি প্রেজেন্ট করেছিল। তো এরকম কিছু হলে ভালো হয় অ্যাকচুয়ালি, মানে আমাদের ইন্ডাস্ট্রিতেও দরকার এরকম কিছু। এবং বাঙালিয়ানা পাভেল কিন্তু ব্যাপকভাবে দিতে পারে সিনেমার ভিতরে, এটা পাভেলদার কাছে একটা ব্যাপার রয়েছে, এবং জিদ্দার হাউসের কাছে এটা একটা দারুণ ব্যাপার। দেখা যাক এই ছবিটা কবে আসে বা কবে অ্যানাউন্সমেন্ট হয়। 2026 সালে আসবে। যদি দুর্গাপুজো টার্গেট করে খুব ভালো, যদি ক্রিসমাস টার্গেট করে তাও ভালো। যাই হোক, সেটা 2026 সালে হবে। এবং 2026 সালের ঈদ কিন্তু লক থাকুক লায়নের নামে, এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে 2026 সালে ঈদ কিন্তু লক থাকবে লায়নের নামে। তার পরবর্তীতে এটা, তার মানে 2026 সালে জিদ্দার আবার আমরা দুটো ছবি পাবো, কিন্তু 2025 সাল পুরো ব্ল্যাঙ্ক, মানে কিচ্ছু পাবো না। শুধু খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, এটারই রিলিজ পাবো, সেটা নেটফ্লিক্সে পাবো। তার বাইরে আর কিচ্ছু পাবো না জিদ্দার তরফ থেকে। বাকি এই দুটো ছবি নিয়ে জিদ্দা মেতে উঠবেন বা প্রস্তুতি নেবেন আর কি বলা যেতে পারে। দেখা যাক, এটা এক্সক্লুসিভ আপডেট, ইনসাইডার আপডেট। এরকম 2 হিরো ফিল্ম তো আমরা চাই, এবং অ্যাকশন কে এলিভেট করে রাখা হচ্ছে এই ছবির ভিতরেও, মানে মাস মোমেন্টস থাকবে, তার সঙ্গে ক্লাস এবং মাসের কম্বিনেশন, যেরকম দেবদার পাসওয়ার্ড ছবিটা, যেরকম দেবদার কবির ছবিটা, যেরকম এইরকমভাবে ক্লাস এবং মাসের কম্বিনেশন করলে কী হচ্ছে, প্রচুর মানুষ কিন্তু আজকের দিনে দেখছে। আজকে যদি পাসওয়ার্ড রিলিজ করতো, আজকে যদি ওষুধ ছবিটা রিলিজ করতো, আমার মনে হয় অনেক বেটার কালেকশন করতো সেদিনকে যা কালেকশন করেছে তার থেকে। তো এইটা হচ্ছে মানে আজকের অডিয়েন্সও তো আস্তে আস্তে স্মার্ট হচ্ছে, তো এই স্মার্ট অডিয়েন্সের জন্য স্মার্ট একটা মুভ। মানে আমি ফ্যামিলি ড্রামা বানাবো না ভাই, আমি ফ্যামিলি ওরিয়েন্টেড মতন করে চলবো না। জিদ্দার এইটা একটা আছে যে আমি এরকমই ভালো ছবি বানাবো, কিন্তু তার ভিতরে মাস এলিমেন্টসও থাকবে, ক্লাস এলিমেন্টসও থাকবে। এটা যদি হয়, তাহলে ক্লাস অডিয়েন্সকেও কিন্তু জিদ্দা অনেকটা বেশি কী বলবো অ্যাটাচ করতে পারবে। এবং পাভেলের নাম শুনলে অনেকেরই মনে হতে পারে ভাই পাভেল কেন, জিৎ ফ্যান্সদের এটা মনে হতে পারে। তবে আমার মনে হয় যে এটা খুব ভালো একটা চয়েস, কারণ পাভেল কিন্তু মাল্টিপ্লেক্স অডিয়েন্সকে হিউজভাবে টানতে পারবে, এবং মানে একটা মস্তি হবে। ঠিক আছে, যদি অ্যাকশন থাকে, যদি মাস মুভমেন্টস থাকে, তার সঙ্গে ক্লাস ব্যাপারটা থাকে, ক্লাস মাসের কম্বিনেশন হয়, তাহলে বাঘাযতীনের মতন কালেকশন আসবে। এটা আমার কোথাও গিয়ে মনে হয়। তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।